আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে বাসায় একদমই সহজভাবে গরুর গোশত রান্না করি, ঠিক সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নেই পুরো রেসিপিটি। বিফ ভুনা করার জন্য প্রথমেই আমি 1/4 কাপ তেল দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরো দিয়ে নিচ্ছি 4-5 টুকরো দারচিনি, 7-8টি এলাচ, একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে আমি আরো কিছু আস্ত গোলমরিচ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত গোলমরিচটা বাদ দিতে পারেন। এখন আমি এখানে আরো দিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও বা কমিয়েও দিতে পারেন। এখন আমি পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1/4 কাপ আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এখানে আরো দিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আরো দিয়ে নিচ্ছি 1 চা চামচ কারি পাউডার, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। মশলা কষানো আমার একদমই হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরুর গোশতগুলো দিয়ে নিচ্ছি। আগে থেকেই আমি ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি গরুর গোশত নিয়েছি। এখন আমি সবকিছু এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে গরুর গোশতগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, এমনিতেই পানি বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো কষানোর পরে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি পুরোপুরি রান্না করার জন্য এখানে পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে নিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। আপনারা কিরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী পানিটা এখানে দিয়ে নেবেন। এখন আমি এখানে আরো দিয়ে নিচ্ছি 6-7টি কাঁচামরিচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা কিরকম ঝাল খেতে পছন্দ করেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি গরুর গোশতগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঝোল অনেকটাই টেনে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো। আপনারা আপনাদের পছন্দ মতন ঝোলটা রেখে নেবেন। এখন আমি এখানে স্বাদ মতো জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটা লোতে রেখে আবারও 3 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসবো 3 মিনিট পরে। 3 মিনিট আমি রান্না করে নিয়েছি। গরুর গোশত ভুনা আমার একদমই তৈরি হয়ে গিয়েছে। আপনারা বাসায় এভাবেই ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।